নমস্কার, আরোমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। চলুন শুরু করি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের রেসিপি। আমি আপনাদের সঙ্গে একটা ম্যাগি রেসিপি শেয়ার করছি। শীতকালে সত্যি বিশ্বাস করুন সকালবেলা উঠে আজকে বেশি কিছু বানাতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম ম্যাগি বানাই। এটাই বোধহয় সবচেয়ে সহজ জলখাবার। দেখুন, আমি এখানে প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি বা রিফাইন অয়েল। এবার কিছু সবজি আমি কেটে রেখেছি, এই যে, আর একটা ম্যাগির প্যাকেট রেখেছি। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটাকে জাস্ট একটুখানি নাড়াচাড়া করব। দেখুন পেঁয়াজ ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। একে বাকি সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো গাজর, তারপরে দেবো ওই কুচনো বিনসটা, গাজর কুচি, তারপরে কুচনো বিনস যেটা কুচিয়ে রেখেছিলাম আগে থেকে, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার এইগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, কিন্তু যেন কালার না হয়, মানে কোনো গোল্ডেন ব্রাউন কালার হবে না, জাস্ট একটু হালকা ভাজা হবে। এবারে সামান্য একটু নুন দিলাম, আর এবার ওই ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম কুচিটা লাস্টে দেবেন, কেননা ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। এবার ভালোভাবে নেড়ে নিয়ে তারপরে এবার আমি ওই ম্যাগি মশলার প্যাকেটটা কেটে রেখেছিলাম 2 প্যাকেট, ওই 2 প্যাকেট ম্যাগি মশলা এবার আমি এতে ঢেলে দিচ্ছি। ম্যাগি মশলা দেওয়ার পরেও একবার খুব ভালোভাবে নেড়ে নেব এবং তারপরে আমি জল মেশাবো। আজকে আমি ম্যাগিটা একটু শুকনো শুকনো করব, তাই জন্য খুব বেশি জল দেবো না, 2.5 কাপ মতো জল দিলাম, যাতে এটা সেদ্ধ হওয়ার পর জলটা যেন শুকিয়ে যায়। এবারেতে 2-4টে যে মটরশুঁটি রেখেছিলাম সেগুলো ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর 1 চামচ পুরো ভরে টমেটো কেচাপ দিয়ে দিন। টমেটো কেচাপ অবশ্যই দেবেন। টমেটো কেচাপ দিলে কি হয়, ম্যাগির যে অরিজিনাল যে স্বাদটা থাকে তার সঙ্গে টমেটো কেচাপের স্বাদে একটা টক ঝাল মিষ্টি যে ফ্লেভারটা আসে সেটা আসে, দারুণ সুন্দর খেতে হয়। এটা পুরোটা ভালোভাবে গুলিয়ে নেবেন একবার। একটা বয়েল প্রায় চলে এসেছে। এই অবস্থাতে এবার আমি একটা একটা করে ম্যাগির যে টুকরোগুলো আছে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি ছোট টুকরো করব না, তাহলে খাবার সময় তুললে পরে ঠিক ভালো লাগবে না। এরকম বড় বড় টুকরো করেই ভেঙে ভেঙে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো, ভাঙবো না কিন্তু, মিশিয়ে এটাকে একটা কভার দিয়ে রেখে দেবো। কভার দিয়ে ভালোভাবে এটাকে সেদ্ধ হতে টাইম দেবেন, মিনিট 4 তো লাগবেই। 4 হয়ে গেছে। এবার আমি একবার খুলে এটাকে জাস্ট একবার নেড়ে দেবো। এখনো জল আছে, এতটা জলও রাখবো না, জাস্ট একটু নেড়ে দিলাম। এই জলটা পুরোটা শুকিয়ে যাক, তারপরে বন্ধ করব গ্যাসটা। এটা এখনো হয়নি, 1.5 মিনিট মতো সময় আরও লাগবে। এটা আমি কভার করে রেখে দিচ্ছি, 1.5 মিনিট পরে এসে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন 1.5 মিনিট মতন হয়ে গেছে। আমি কভারটা খুলছি। আমি একটুখানি লঙ্কার গুঁড়ো আরও এতে স্প্রিঙ্কল করেছিলাম। ওয়াও, দারুণ সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও ততটাই সুন্দর হবে। একদম শীতকালের সেরা ম্যাগি। কার কার ম্যাগি ভীষণ প্রিয় তারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানান। আর আমার বানানো এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। এই দেখুন ম্যাগি একদম তৈরি। গরম গরম ম্যাগি আমি পরিবেশন করে দিয়েছি। সত্যি এত কম সময়ে এত সুন্দর টেস্টি জলখাবার বোধহয় আর হয় না। প্লিজ রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমি যদি নতুন কোনো ভিডিও দিই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা ননভেজ দিয়ে ম্যাগি খেতে পছন্দ তারা এই দেখুন এরকম একটা পোচ বানিয়ে নেবেন আর ম্যাগির সঙ্গে এনজয় করুন। দারুণ টেস্টি হয় আর খুবই মুখরোচক একটা জলখাবার। আর যে সমস্ত দর্শক বন্ধু এই রেসিপি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও বিশেষ অনুরোধ, প্লিজ পেজটাকে ফলো করুন। অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।